একটু মন দিয়ে শুনুন, চলুন। শয়তানে রই ধোকায় পড়িয়া, শয়তানে রই ধোকায় পড়িয়া, খোদা কে না গে মানিলা, অহংকার করিয়া গাবাদ সাদা, নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। শয়তানে রই ধোকায় পড়িয়া, শয়তানে রই ধোকায় পড়িয়া, খোদা কে না গে মানিলা, অহংকার করিয়া গাবাদ সাদা, নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। ছোট একটি কাঠের বিলাতে ছোট একটি কাঠের বিলাতে সাদাতের মাঝে এসেছায় ভাসিতে ভাসিতে কাঠের বেলাতে বাদশা সাদাতে জন্মনে, বাদশা সাদাতে জন্মনে, জন্মদিনে মাঝেতা, জন্মদিনে মাঝেতা, দুনিয়া ছেড়ে বিবি খোদার হুকুমে বনে পাখিরা সাদাতে দগদ বিনা, সাদাতে দগদ বিনা। আজরাইলের কাজ হচ্ছে জাহান কবজ করে নেওয়া। জাহান কবজ করে চলে গেলেন, সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলেন, আস্তে আস্তে বড় হলেন, লালিত পালিত হলেন। সেই বাচ্চাটা একদম সমুদ্রের থেকে একদম কাছে আসলেন, আসার পরে একটা বাঘ আসলো, সে বাঘের বাচ্চা হলো, সে বাচ্চাগুলো মরে গেল। আরে বাচ্চার দেখবেন মায়ের যখন দুধ যখন বিশাল হয়ে যায়, তখন যদি বাচ্চা যদি না খেতে পায়, মায়ের কিন্তু যন্ত্রণা হয়। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কিতাবের কথা। মায়ের যন্ত্রণা হয়। আরে সেই সময় বাঘের এত যন্ত্রণা হচ্ছে, ছটফট করছে, বাঘ দুধ কোথায় দেবে, কারণ বাচ্চা তো মারা গেল। এমন অবস্থায় আল্লাহ পাকের কি হুকুম, আল্লাহ পাকের কি অর্ডার, বাচ্চা সাদ্দাত বাঘের দুধ খেয়ে মানুষ হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং কোন কোন কিতাবে এসেছে যে একটা আঙ্গুল দিয়ে মধু বার হতো আর একটা আঙ্গুল দিয়ে দুধ বার হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই এত অহংকার করলেন, ধীরে ধীরে বড় হলেন। ওই জামানায় একজন নবী এসেছিল, সেই নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী বলছে, সাদ্দাত একবার আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, বিশ্বাস কর আল্লাহ তোকে জান্নাত দেবে। সাদ্দাত বলছে, সত্যি আল্লাহকে জান্নাত দেবে? আচ্ছা ঠিক আছে, চলো একটু কবি লিখছেন। ধীরে ধীরে বাতাসা সাদা, ধীরে ধীরে বাতাসা সাদা, পাড়া যখন হইল মানিল না আঘাত, বাতাসা সাদা নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। হুদ নবী আসিয়া বলে, হুদ নবী আসিয়া বলে, মেনে নাও আল্লাহ, কালে সাদাত পাবে তুমি পরকালে পাবে জান্নাত, পরকালে পাবে জান্নাত। একবার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, বিশ্বাস করো আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বাদশা সাদ্দাত বলছে, সত্যি কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? আচ্ছা বলো আল্লাহ জান্নাত কি দিয়ে সাজিয়েছে? ওই সময় হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, জান্নাতটাকে আল্লাহ পাক সাজিয়েছে হীরা, মুক্তা, সোনা দানা দিয়ে। ওই সময় বাদশা সাদ্দাত 300 বছর ধরে সাজালেন। কত বছর বললাম? কত বছর? 300 বছর। কত বছর? 300 বছর ধরে সাজালেন। সাজানোর পরে বলছেন, আচ্ছা জান্নাতে আর কি থাকবে? বলছে হুর গিলেমান থাকবে। এক একটা হুর কিতাবের ভিতরে এসেছে, যদি একটা 20 আঙ্গুল যদি পৃথিবীর জমিনে এরকম দেখায়, পুরো পৃথিবীর যুবকেরা পাগল হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই রকম হুর আল্লাহ পাক জান্নাতে রাখবেন। ও কি করলে এই কথাটা শুনে বাদশা সাদ্দাত যত সুন্দরী সুন্দরী মেয়ে ছিল সব মেয়েদের ঢুকিয়ে দিয়েছে। কোথায়? ওর এই নকল জান্নাতে, নকল বেহেশতে। ওই সময় বলছে, হুদ বলছে, এই সাদ্দাত তোর একটা ইটের দাম, তোর একটা ইটের দাম কি? আমার আল্লাহ পাকের একটা ইটের দাম তোর এই জান্নাতের সমতুল্য হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, অহংকার করিনা কহিল সাদা, অহংকার করিনা
খোদা জান্নাতে নিজে করিব নিজে জান্নাত রব আমি সেই জান্নাতে রব আমি সেই জান্নাতে 300 বছর ধরে সাদা 300 বছর ধরে সাদা নিজে জান্নাত গড়িল হীরা মুক্তা সোনা দিয়ে জান্নাতকে সে সাজালো জান্নাতকে সে সাজালো শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে নাহি মানিল অহংকার করিয়া বাতাস সাদা নিজে খোদা দাবি করিল নিজে খোদা দাবি করিল। জান্নাত সুন্দর করে সাজিয়েছে আমার বাপ আমার দাদু যদি ঘর করে বাবা আপনারা কথা বলুন তাহলে সেই ঘরে আমাদের ঢুকতে ইচ্ছে হয় কি হয় না? হ্যাঁ, সেই ঘরে ঢুকতে কিন্তু ইচ্ছা হয়। আরে বাদশা সাদ্দাত জান্নাতটাকে সুন্দর করে সাজালেন, ঘোড়ার পিঠে চড়ে এসে আস্তে আস্তে আসছেন কোথায়? সেই জান্নাতে যাবে। এমত অবস্থায় একজন বৃদ্ধা লোক একজন বয়স্ক লোক আসলেন, এসে বলছে সাদ্দাত কোথায় যাবে? সাদ্দাত মনে করেছে ওই বয়স্ক লোকটা মনে হয় ভিক চেয়েছে। ওই সময় বলছে এখন ফকির টকির আমি ভিক টিক দিতে পারবো না, আমার কাছ থেকে সরে যাও। কে বলছে? কে বলছে? একজি কে বলছে? সাদ্দাত বলছে। কেন? ও তো অহংকার হয়ে গেছে, ও বাঁচিয়েছে সেই সাগর থেকে। তো কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? কথা বলো বাবা, কে বাঁচিয়েছে? কচি আল্লাহ। সে আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ ওকে অনেক টাকা দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক গাড়ি বাড়ি সব দিয়েছে। দেওয়ার পরে ওর অহংকারটা কত বড় বেড়ে গেছে। ওই সময়ে ওই বৃদ্ধা যুবকটা বলছে বলে সরে যাও, সরে যাও, আমি দিতে পারবো না, ফকির টকিরে ভিক টিক দিতে পারবো না। ওই সময় কবি কি লিখছেন একটু মন দিয়ে শোনো। ঘোড়ার পিঠে চড়িয়া সাদা ঘোড়ার পিঠে চড়িয়া সাদা জান্নাতে পথে যায় লোক করিয়া দেখিল সাদা কে যেন জান্নাতে দরজায় কে যেন জান্নাতে দরজায় কাছে গিয়ে সাদাত কাছে গিয়ে সাদাত জিগাতা করে পরিচয় মালাক মওত আইতা নিজেরি পরিচয় নিজেরি পরিচয় শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে নাহি মানিল অহংকার করিয়া বাতাস সাদা নিজে খোদা দাবি করিল নিজে খোদা দাবি করিল। মালাকুল মাউত বলে দেখো মালাকুল মাউত বলে দেখো সোনারে ওগে সাসা তো জীবন হজনের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বাদশা সাদাত বলে দেখো বাদশা সাদাত বলে দেখো তাও কমর কিছু সময় নিজে গড়া সাথের জান্নাত একটিবারে আমি দেখতে চাই একটিবারে আমি দেখতে চাই। আমাকে একটুখানি সময় দাও, আমাকে একটুখানি সুযোগ দাও, আমি আমার জান্নাতে যেতে যাব। ওই সময় ওই বয়স্ক ব্যক্তি বৃদ্ধা ব্যক্তিটা কে ছিলেন বলুন তো? ওই বয়স্ক মানুষটা কে ছিল? হ্যাঁ এগোছি এলাম এই ওরে একটা দে তো, ওরে দাও তো, কে ছিল? ওই ওই ভাইরে দাও। আজরাইল ফারিস্তা ছিল। ওই সময় কানে কানে আজরাইল লাগছে, এদিকে এসো। বলে এই সাদ্দাত তোর অহংকারী হয়ে গেছে, বল আমি কে কি তুই চিনিস? ভালো করে শোনেন মা, আমাদের সবাইকে একদিন আজরাইল কিন্তু আসবে জান কবজ করতে। বলছে এই শোন সাদ্দাত একটু কানে কানে কান লাগা। বলছে কি হয়েছে বলো, কি হয়েছে? এসব বলছে এই তুই কার কাছে বড়াই করছিস, আমি কে জানিস? বলছে কে তুমি? বলে আমি হলাম অন্য কেউ নাই, আমি আল্লাহ পাকের পাঠানো সেই ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই এই কথাটা শুনলেন ওর তখন 1.5 টাকা পার্শ্বিকে শুরু হয়ে গেছে। কত? 1.5 টাকা পার্শ্বিকে শুরু হয়ে গেছে। ঘোড়ায় 1 পা আর নিচে 1 পা, এমত অবস্থায় বলছে আজরাইল সাদ্দাতের জাহানটা কবজ করে না। কবি লিখছেন ঘোড়া হইতে সাদা যখন ঘোড়া হইতে সাদা যখন নিচে সে নামতে যায় সেই সময়ে জাজাটি যে তার জাজাটি তার যে নিজের গড়া সাথে জানা নিজের গড়া সাথে জানা সাদাতাকে দেখতে পায় খোদার হুকুমে সমগ্র রাজ ধ্বংস যে তার হয়ে যায় ধ্বংস যে তার হয়ে যায়। সমস্ত রাজ্য বিল্ডিং বালা বিল্ডিং কানা যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। সাদ্দাতের একটা আর কিছু রইল না। ওদিকে মা চলে গেল, শিশু অবস্থা আল্লাহ তাকে বড় করলো, বড় করে তাকে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছে। তোমার পরে সেই সাদ্দাতের মনে এত অহংকার হলো যে আমি আল্লাহ মানি না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি সাদ্দাত নিজে জান্নাত তৈরি করব, আমাকে যে খোদা বলে মানবে আমি জান্নাত দেব, আর আমাকে যে খোদা বলে না মানবে জাহান্নামে দেব। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও কি আসলে খোদা? হ্যাঁ, ও কি আসলে খোদা? একজন মানুষ পরে আল্লাহ টাকা দিয়েছিল বলে সেই জন্য অহংকার করেছিল। শেষ সন্দেহ কবি কি লিখছেন একটু মন দিয়ে শুনুন। অহংকার কারীদের আল্লাহ কবর অহংকার কারীদের আল্লাহ কবর মাঝে ওই করে না এমনি ফিরোজ তাই প্রমাণ দেয় লিখে সাদাতের ঘটনা লিখে সাদাতের ঘটনা আবসানে তাই শরীরের ভাষায় আবসানে তাই শরীরের ভাষায় বলে সকলে শোনো না অহংকার করিলে খোদার জানা বাবা কবো যাবে না বাবা কবো যাবে না শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে না মানিলা অহংকার করিয়া বাবা সাদা নিজে খোদা দাবি করিল নিজে খোদা দাবি করিল। একবার জোরে হবে না নাউজুবিল্লাহ? আরো জোরে হবে না নাউজুবিল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।